ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না মক্কার আপনার মুনাফিকেরা তারা আপনাদের ভেতরে ঢুকে মক্কার সাহাবাদের সাথে মদিনার সাহাবাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ফাসাদ লাগিয়ে দিচ্ছে। মক্কার সাহাবাদেরকে আলাদা করে বোঝায়, মদিনার সাহাবাদেরকে আলাদা করে বোঝায়। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, এরা বুঝতে পেরে গিয়েছে তলোয়ার দিয়ে মুহাম্মাদের সাথে যুদ্ধে যেতে যাওয়া যাবে না, তলোয়ারের বিরুদ্ধে মুহাম্মাদের সাথে কোনোদিন যুদ্ধই লড়া যাবে না। এরা ভালো রকম বুঝে গিয়েছে, সেই কারণে ইয়া রাসূলুল্লাহ এরা সাহাবাদের ভেতরে খারাপি ঢুকাচ্ছে, সাহাবাদের ভেতরটা সাহাবাদের ব্রেনটাকে তারা ওয়াশ করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ মক্কা সাহাবাদের সাথে মদিনা সাহাবাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। এই সমাজের যুবকেরা আজকের যারাও রয়েছে এটা বুঝতে পেরে গিয়েছে এদের ভেতরে জাত তৈরি করতে হবে, এদের ভেতরে তফাৎ তৈরি করতে হবে, এদের ভেতরে বিভিন্ন রকমের দল তৈরি করতে হবে। কেননা এরা যদি এক জায়গায় এসে যায়, একটা প্ল্যাটফর্মে এসে যায়, একটা ছাতার তলায় এসে যায়, এরা তাহলে বদর তৈরি করে দেবে। এরা যদি একটা প্ল্যাটফর্মে এসে যায় এরা ওহদ তৈরি করে দেবে, এরা যদি একটা প্ল্যাটফর্মে এসে যায় এরা খান্দাক তৈরি করে দেবে, এরা যদি একটা ছাতায় এসে যায় এরা খাইবার তৈরি করে দেবে, এরা যদি একটা ছাতায় এসে যায় এরা তবুক তৈরি করে দেবে, এরা যদি একটা ছাতায় এসে যায় এরা এরা কারবালা তৈরি করে দেবে। এই সমাজের মুসলমানেরা সেই কারণে আমাদের ভেতরে এই রকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, দু নম্বরওয়ালা, গাদ্দারওয়ালা, মুনাফিক করা মুসলমানদেরকে এরা চয়েস করে নিয়েছে। এদের টাকা দাও, এদের পয়সা দাও, এদের ভোকা দাও, এদের জায়গা দাও, এদের জমি দাও, এদের প্রপার্টি দাও, এদের ঘরবাড়ি দাও, সব এদেরকে দাও আর এদেরকে কি বুঝিয়ে দাও এরা যেন মুসলমানের ভেতরে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ফাসাদ লাগিয়ে যায়, ইত্তেফাক করে দেয়, দূর করে দেয়, এদের ভেতরে মিল মোহাব্বত নষ্ট করে দেয়। এই সমাজের যুবকেরা তোমরা কি রাসূলুল্লাহ সেই পাগলদের কথা মনে করবে না যাদের বিনিময়ে কোরআন, দ্বীন, শরিয়াত আজ আমাদের ঘরে এসেছে? সেই আল্লাহর রাসূলের সাহাবা যার নাম বলা হয়েছিল সাইফুল্লাহ, সেই আমার রাসূলের সাহাবা যার নাম সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর রাসূলের সাহাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর একটা যুদ্ধের ময়দানে গেলেন, ইতিহাস আপনাদের জানা আছে। খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার যে যুদ্ধের ময়দানে গিয়ে সেনাপতিত্ব করেছে আমার আল্লাহ, এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ ইসলামকে পৃথিবীর জমিনে জয়ী করে দিয়েছে। মহিলাটা আমার রাসূলকে বলেছিলেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহর রাসূলকে ওই সময়ে মহিলাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক কথাই বলেছেন। আমার সন্তানটা তলোয়ার চালাতে পারবে না, আমার সন্তানটা বল্লম চালাতে পারবে না, আমার সন্তানটা তীর চালাতে পারবে না, আমার সন্তানটা ঘোড়া চালাতে পারবে না, আমার সন্তানটা ঘোড়ার লাগাম ধরতে পারবে না, আমার সন্তানটা ঢাল ধরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক কথাই বলেছেন, সত্য কথাই বলেছেন, হক কথাই বলেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি তলোয়ার ধরতে না পারে, আমার সন্তান যদি বল্লম ধরতে না পারে, আমার সন্তান যদি তীর ছুঁড়তে না পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন বল্লম আসবেন হুজুর আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে প্রয়োগ করবেন। আপনার দিকে যখন তীর আসবে আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে প্রয়োগ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে আপনার কদমে ঢাল স্বরূপ কুরবান করে দিতে চাই। এদের ঈমানের পাওয়ার দেখুন। আর আজকের আমার ঘরে সমাজের ছেলেদের ঈমান মুনাফিক মার্কা ঈমান, গাদ্দার মার্কা ঈমান। আমার ঘরের ছেলেদের ভেতরে মুনাফিক মার্কা মুসলমান তৈরি হচ্ছে। কোথায় তোমাদের সেই ঈমানের পাওয়ার? কোথায় সেই ঈমানের জজবা? কোথায় গেল তোমাদের সেই ঈমানের শক্তি ক্ষমতা?
আজ আমাদের ভেতরে 2 নম্বরই মার্কা, মুনাফিক মার্কা, যে গাদ্দার মার্কা মুসলমান তৈরি করছে। এরা আমাদের ভেতরে ঢুকে, আমাদের জায়গায় ঢুকে, আমাদের মধ্যে ঢুকে এরা আমাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? ইসলাম অত সহজ, কত কষ্টের বিনিময়ে কোরআন এসেছে, ইসলাম এসেছে। আজকে তুমি ওপরে জায়গায় বসে মুসলমানদের সাথে তুমি গাদ্দারি করো, হ্যাঁ, মুসলমানদের সাথে তুমি বেয়াদবি করো। ওয়াকফ সম্পত্তির হেড সুপারিনটেন্ডেন্ট যিনি বসে আছে, সারা ভারতবর্ষের সভাপতি ওয়াকফ সম্পত্তি, খবর নিয়ে দেখে ওদের সাথে বসে এক থালায় খাওয়া দাওয়া। দেখেছেন কি দেখেন? কাদের সাথে খাচ্ছিস? আরে কে? তাদের সাথে খাওয়া, তাদের সাথে পড়া, তাদের সাথে বসা, তাদের সাথে হাসা হাসি গল্প গুজব সব তাদের সাথে করছে। সেইখান থেকে বেরিয়ে প্রেস কনফারেন্সে এসে বলছে মুসলমান এবার মাথায় কাপড় পরে বেরোতে হবে ওয়াকফ সম্পত্তিকে বাঁচাতে গেলে। এই মুনাফিক, তুমি তোমার পদের লোভে, সভাপতির লোভে, টাকার লোভে, পয়সার লোভে নিজের জাতকে তুমি বিক্রি করছো। একটা কথা নেই, আজকেই দেখছিলাম 90 বছরের ইতিহাসকে রেকর্ড করা অধিবেশনের একটা টাইম থাকতো, নামাজের টাইম হলে নামাজকে বন্ধ করে দিত। যখন অধিবেশন হতো, মানে মন্ত্রীরা যখন ক্যাবিনেট করে মিটিং করতেন, যেটাকে অধিবেশন বলা, সেখানে একটা ছিল সময় থাকতো নামাজের সময়। বিশেষ করে মুসলিম যারা থাকতেন তারা একটু নামাজ পড়তেন, কি পড়তেন না আলাদা কথা, আলাদা বিষয়, পরে বলে মনে হয় তাদের জন্য একটু সময় বার করা থাকতো যে ওরা একটু নামাজ পড়বে। 90 বছরে রেকর্ডকে স্থগিত করে দিল, অথচ একটা কারোর মুখে কোনো প্রতিবাদ নেই। আমার কথায় অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কারা প্রতিবাদ করবে? তোমাদেরকে তো ওখানেই পাঠানো হয়েছে প্রতিবাদ করার জন্য, বলার জন্য। একটা যাররা পরিমাণ জবানে কথা নেই, ওই করতে হবে, সেই করতে হবে। একটা বাচ্চা শিশু, 3 মাসের শিশু, আহা দুধ মুক্ত। আল্লাহ রাসূলের চেহারায় নূর মোবারক দিয়ে পানি গুলো জড়িয়ে পড়ে যায়। এ রাসূলেরা, যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবাদের চোখ দিয়ে পানি গুলো পড়ে। আমার নবী বলেছিল, মা তোমাকে ছেলেকে দিতে হবে নাই, যাও তোমার আওলাদকে বাড়ি নিয়ে চলে যাও, তাকে বড় করো, তাকে মহান করো, তাকে শিক্ষা দাও, তাকে জ্ঞান দাও, তাকে বিভিন্ন রকমের শিক্ষণীয় জিনিসটা দাও। ওই সময়ে মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীটা দ্বীনের পথে, কোরআনের পথে, শরীয়তের পথে আল্লাহর ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও কুরবান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই একটা সন্তানকে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এই রকম 100টা সন্তান আল্লাহ দিত, আমি প্রত্যেকটা সন্তানকে আপনার কদমে কুরবানি করে দিতাম। আর একটু জোরে বলুন সুবহান। নিয়ে চলে যা, দিতে কবে? যেখানে রাসূলুল্লাহ সাহাবারা মিটিং করছেন, ওখানে রোম সাম্রাজ্যের কিছু গোপন মানুষ সেখানে বসেছিলেন। তাদেরকে কি বলা হয়? গোয়েন্দা। কথা শুনছেন তো ভাইজান? নাকি না ঘুমিয়ে পড়ছেন? রাতটাও তো অনেকটা হয়েছে, ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ কার ঘুমারে হবে, একটু হুজুরকে চাপ দিচ্ছেন, আসবে না, উঠবে না, শেষ করে চাপ দিতে হবে। গোয়েন্দা, গোয়েন্দারা টুকটুক করে রোম সম্রাটের কাছে চলে গেছে। আরে বাপ রে, রোম সম্রাট, আরে কি দেখে এলে তোমরা? মুহাম্মদ কিভাবে যুদ্ধ সিস্টেম তৈরি করছে, ছক তৈরি করছে, কিভাবে করবে আমাদেরকে জানাও। কিভাবে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানাও। গোয়েন্দারা গিয়ে বলল, এই রোম সাম্রাজ্য আমাদের সম্রাট, মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যেও না। কোশ্চিন কালে জীবনে মুহাম্মদের সাথে যুদ্ধ করে তোমরা জিততে পারবে না। চিৎকার দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ। রোমের সম্রাট বলছে, বলিস কি রে? কেন? আমি এত সৈন্য শক্তি সামন্ত রয়েছে,
এই সময়ে ওই গোয়েন্দারা রোমের সম্রাটকে বলেছিল, ও আমাদের রোম সম্রাট, ও আমাদের বাদশা, শোনো, মুহাম্মাদের সাথে জীবনে কোনোদিন যুদ্ধে জয়ী হতে পারবে না। রোমের সম্রাট জিজ্ঞেস করলো, আমাদের থেকে কি মুহাম্মাদের সৈন্য সংখ্যা বেশি? বলল, না, আমাদের থেকে মুহাম্মাদের সৈন্য সংখ্যা বেশি নয়, আমাদের সৈন্য সংখ্যা বেশি। তাহলে কি আমাদের থেকে মুহাম্মাদের শক্তিটাকে বেশি? বলল, না, আমাদের থেকে মুহাম্মাদের শক্তিও বেশি নয়, তারা রোগা জীর্ণ রুটি খাওয়া মানুষ, তাদের ভেতরে শক্তি ক্ষমতা নাই। রোমের সম্রাট জিজ্ঞাসা করলো, আমাদের থেকে কি মুহাম্মাদের সৈন্যদের অস্ত্র শস্ত্র কি বেশি রয়েছে? বলল, না, আমাদের থেকে মুহাম্মাদের সৈন্যদের অস্ত্র শস্ত্র বেশি নয়। রোমের সম্রাট রেগে গেল, কেন আমাকে ভয় দেখাও? কি হয়েছে আমাকে বলো, আমার মনটাকে নরম করে দাও কেন, আমার মনের ভেতরে দ্বন্দ্ব ঢুকিয়ে দাও কেন? ওই সময়ে রোমের বাদশাকে বলা হলো, গোপনদারেরা বলল, ও রোমের বাদশা, শোনেরা, আমাদের থেকে তাদের শক্তি কম, আমাদের থেকে তাদের তলোয়ার কম, আমাদের থেকে তাদের লোকবল কম, আমাদের থেকে তাদের ক্ষমতা বল, কিন্তু আমাদের সম্রাট শোনো, আমাদের সৈন্যরা যেমন সুন্দরী সুন্দরী রানী, সুন্দরী সুন্দরী মহিলার উপরে আমাদের সৈন্যরা যেভাবে মোহাব্বত করে, যেভাবে ভালোবাসে, যেভাবে দেখায়, যেভাবে মোহাব্বত দেখায়, মুহাম্মাদের সৈন্যরা ওদের নারীর ভালোবাসা নাই, নারীর ভক্তি নাই, নারীর প্রতি টান নাই, নারীর প্রতি মোহাব্বত নাই। ওরা তাদের জান দেবার জন্য, জীবন দেবার জন্য, রামানকে কুরবানি করার জন্য, মুহাম্মাদের কদমে তাদের জানটাকে কুরবান করার জন্য মুহাম্মাদের সাহাবারা তারা উৎফুল্ল হয়ে রয়েছে। কার কাছে লড়াই করতে যাও? কে বলিস কি? শোনো, আমি দেখেছি যে একটা 3 মাসের শিশুকে পর্যন্ত মুহাম্মাদের সৈন্যদেরকে দিচ্ছে, যাও জিহাদের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য যাও। আমার 3 মাসে কলিজার বাচ্চাকে আমি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা আপনার শরীরকে হেফাজত করবার জন্য ঢাল হিসাবে ব্যবহার করবেন। মুসলমানদেরকে তলোয়ারের ভয় দেখাবে না, বোম গুলি বন্দুকের ভয় মুসলমানদেরকে দেখাবে না। এরা তলোয়ারেরও ভয় খায় না, বন্দুকেরও ভয় খায় না, বোম গুলিরও ভয় খায় না। এরা শুধুমাত্র রাসূলুল্লাহর জন্য নিজের জানটা দিতে সর্বসময় প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? বোমের ভয় কাদের দেখাও? কাদের দেখাও? মুসলমান, এদের রক্তে বোমের ভয় নেই। এজন্যই তো আমার রাসূল শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? দুরকম শিক্ষা দিয়েছেন, একটা নরমের শিক্ষা, একটা গরমের শিক্ষা। নরম কি? মানুষের সাথে সৎ ব্যবহার করো। গরম কি? যে তোমার উপরে অন্যায় করবে তার বিরুদ্ধে তুমি সাপোর্ট, তার বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও। কথা বুঝতে পারছেন তো নাকি আমার কথা ভাইজান? শিক্ষা রাসূল দুটো দিয়েছেন, একটা গরমের শিক্ষা, একটা নরমের শিক্ষা। সিদ্দিক আকবরও আছেন, ওমরে ফারুক আছেন। সিদ্দিক আকবর নরম, ওমরে ফারুক গরম। গরম কি? সিদ্দিক ওমরে ফারুক সর্বসময় তলোয়ার রেডি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একবার বলেন, খালি আলাদা করে দেব। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নরম দিলের মানুষ, হুজুর মাফ করে দিই, হুজুর ক্ষমা করে দিই। ইমানদারদের দুটো পরিচয়, একটা হচ্ছে নরম, একটা হচ্ছে গরম। নরমের জায়গায় আমরা সর্বসময় নরম, ভালোবাসা, ভক্তি, মহব্বত, শ্রদ্ধা, প্রেম সর্বজাতকে আমরা করি। গরম আমরা তখনই হয় যখন আমার নবীর উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে অন্যায়ভাবে অবিচার হয়, অন্যায়ভাবে জুলুম হয়, অন্যায়ভাবে খারাপ কথা হয়, অন্যায়ভাবে নোংরা কথা হয়, অন্যায়ভাবে আমার কোরআনের উপরে যখন আগুন উঠে যায় তখন মুসলমান গরম হয়, ঠিক কি না? সম্বন্ধে শিক্ষা দেওয়া, কি শিক্ষা রাসূল তৈরি করেছেন দেখেন, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ভেতরে সেই জিনিসটা নেই, আমাদের ভেতরে দ্বন্দ্ব চলে গেছে, আমাদের ভেতরে ভাব তৈরি হয়ে গেছে, আমাদের ভেতরে বিভিন্ন ক্লাস তৈরি হয়ে গেছে। মুসলমান, আমাদের তো আলীর মতো তৈরি হওয়া দরকার, আমাদের ইমাম ওমরে ফারুকের মতো হওয়া দরকার, বেলালে হাবশির মতো হওয়া দরকার। কিন্তু আমাদের ইমানের ভেতরে পোকা ঢুকে গেছে, মুনাফিকির পোকা,
নম্বরীর পোকা, চিটিংবাজির পোকা, তরফদারির পোকা, পাঁচাটার পোকা, বিভিন্ন রকমের পোকা আমাদের অন্তরে ঢুকে আমাদের অন্তরটাকে খেয়ে 2 নম্বরই তৈরি করেছে, আমাদের অন্তরটাকে খেয়ে চিটিংবাজি তৈরি করেছে, আমাদের অন্তরটাকে খেয়ে গাদ্দার তৈরি করেছে। না হলে আপনি খবর নিয়ে দেখুন, আমাদের হজ হাউসে মদের শিশি পাওয়া যায়। এটা জীবনে হয়? যেখানকার সভাপতি মুসলমান, সভাপতি মুসলমান, সহসভাপতি মুসলমান, সেক্রেটারি মুসলমান, সবাই হাজী সাহেব পদের রয়েছে, কিন্তু তারপরও কেমন করে সেখানে মদের বোতল পাওয়া যায়? আরে ওখানে সিজদা হয়, তাসবিহ হয়, তেলাওয়াত হয়, আল্লাহর পবিত্র হাজিরা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিজের শরীরকে পবিত্র করার জন্য তারা হজ হাউসে যায়, সিজদা দেয়, তেলাওয়াতে কোরআন পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, তা সত্ত্বেও সেখানে মদের শিশি পাওয়া যায়। আপনি বলুন, এত তো মুসলমান দরদি আছে, কে এর বিরুদ্ধে একটা কথা বলেছে? ঘুমিয়ে পড়ছেন নাকি না আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? একটু বোঝার চেষ্টা করুন। আমাদের কেউ নেই, আল্লাহ তার রাসূল ছাড়া কেউ নেই, যা আছে সব 2 নম্বর। আমাদের ভেতরে যদি একতা থাকে, এরা ভয় পাইছে। আল্লাহর রাসূলের সময়তেও মুনাফিক ছিল, তারা আল্লাহর রাসূলকে অফার দিয়েছিল। আমাদের মক্কা সাহাবা, মুহাজিরিন সাহাবার ভেতরে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেছে। আবু জেহেল বুঝে গিয়েছিল, বলে শোন, এদের সাথে তলোয়ারের সাথে যুদ্ধে জিততে পারবো না, কি করা যায়, কি করা যায়? শোন, মুহাম্মাদের ভেতরে মুনাফিককে ঢুকা, মুনাফিককে ঢুকানো। কি কর? মক্কার মুহাজিরিনদেরকে একরকম বোঝা, মদিনার আনসারীদেরকে আরেক রকম বোঝা, বুঝিয়ে এই 2টো গ্রুপের সাথে 2টো গ্রুপের দ্বন্দ্ব লাগিয়ে দাও। অর্থাৎ মক্কা সাহাবার সাথে মদিনা সাহাবা, খালি মারামারিটা একবার লাগিয়ে দে, ব্যাস মুহাম্মদকে শেষ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে বুকে হাত দিয়ে বলে, আমাদের ভেতরে আমাদের সাথে আমাদের ভাই ভাই দ্বন্দ্ব কারা লাগাচ্ছে? মুরব্বি চাচি কষ্ট পেচ্ছেন নাকি? আজকে বুঝবেন কারা লাগাচ্ছে। ওরা লাগাতে আসে না, আমাদের ভাইরাই আমাদের ভেতরে দ্বন্দ্ব লাগাচ্ছে। মুনাফিক, সে সময় মুনাফিক ছিল কাফের, আজকে মুনাফিক হয়েছে মুসলমান, ঈমান আছে দে, চালাকি দে। মক্কার মুহাজিরিন সাহাবাদের কাছে গেল গোপনে গোপনে, এই মদিনা সাহাবারা তোদের বিরুদ্ধে এই বলেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে, কি বলিস? তাই মদিনা সাহাবাদের কাছে, মুনাফিকদের কাছে, মক্কা সাহাবারা তোদের বিরুদ্ধে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আলাইহিস সালামের মারফতে আল্লাহ আমার রাসূলকে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না মক্কার আপনার মুনাফিকেরা তারা আপনাদের ভেতরে ঢুকে মক্কা সাহাবাদের সাথে মদিনা সাহাবাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ফাসাদ লাগিয়ে দিচ্ছে। মক্কা সাহাবাদেরকে আলাদা করে বোঝায়, মদিনা সাহাবাদেরকে আলাদা করে বোঝায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, এরা বুঝতে পেরে গিয়েছে তলোয়ার দিয়ে মুহাম্মাদের সাথে যুদ্ধে যেতে যাওয়া যাবে না, তলোয়ারের বিরুদ্ধে মুহাম্মাদের সাথে কোনোদিন যুদ্ধই লড়া যাবে না। এরা ভালো রকম বুঝে গিয়েছে, সেই কারণে ইয়া রাসূলুল্লাহ এরা সাহাবাদের ভেতরে খারাপি ঢুকাচ্ছে, সাহাবাদের ভেতরটা, সাহাবাদের ব্রেনটাকে তারা ওয়াশ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, মক্কা সাহাবাদের সাথে মদিনা সাহাবাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। এই সমাজের যুবকেরা আজকের যারাও রয়েছে, এটা বুঝতে পেরে গিয়েছে এদের ভেতরে জাত তৈরি করতে হবে, এদের ভেতরে তফাৎ তৈরি করতে হবে, এদের ভেতরে বিভিন্ন রকমের দল তৈরি করতে হবে। কেননা এরা যদি এক জায়গায় এসে যায়, একটা প্ল্যাটফর্মে এসে যায়, একটা ছাতার তলায় এসে যায়, এরা তাহলে বদর তৈরি করে দেবে। এরা যদি একটা প্ল্যাটফর্মে এসে যায়, এরা ওহদ তৈরি করে দেবে। এরা যদি একটা প্ল্যাটফর্মে এসে যায়, এরা খান্দাক তৈরি করে দেবে। এরা যদি একটা ছাতায় এসে যায়, এরা খাইবার তৈরি করে দেবে। এরা যদি একটা ছাতায় এসে যায়, এরা তবুক তৈরি করে দেবে। এরা যদি একটা ছাতায় এসে যায়, এরা এরা কারবালা তৈরি করে দেবে। এই সমাজের মুসলমানেরা, সেই কারণে আমাদের ভেতরে এই রকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, 2 নম্বরওয়ালা, গাদ্দার
ওয়ালা মুনাফিক করা মুসলমানদেরকে এরা চয়েস করে নিয়েছে। এদের টাকা দাও, এদের পয়সা দাও, এদের ভোকা দাও, এদের জায়গা দাও, এদের জমি দাও, এদের প্রপার্টি দাও, এদের ঘরবাড়ি দাও, সব এদেরকে দাও আর এদেরকে কি বুঝিয়ে দাও এরা যেন মুসলমানের ভেতরে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ফাসাদ লাগিয়ে যায়, ইত্তেফাক করে দেয়, দূর করে দেয়, এদের ভেতরে মিল মোহাব্বত নষ্ট করে দেয়। এই সমাজের যুবকেরা তোমরা কি রাসূলুল্লাহ সেই পাগলদের কথা মনে করবে না যাদের বিনিময়ে কোরআন দ্বীন শরিয়াত আজ আমাদের ঘরে এসেছে? সেই আল্লাহর রাসূলের সাহাবা যার নাম বলা হয়েছিল সাইফুল্লাহ, সেই আমার রাসূলের সাহাবা যার নাম সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর রাসূলের সাহাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর একটা যুদ্ধের ময়দানে গেলেন, ইতিহাস আপনাদের জানা আছে। খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার যে যুদ্ধের ময়দানে গিয়ে সেনাপতিত্ব করেছে আমার আল্লাহ এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ ইসলামকে পৃথিবীর জমিনে জয়ী করে দিয়েছে। এরা গাদ্দার আমাদের ভেতরে তৈরি হচ্ছে। এখনো সময় আছে, বুঝুন, চেষ্টা করুন, ভাবুন, নিজেদের এলাকায় একতা তৈরি করে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করছেন নাকি আমার কথা? নিজের এলাকায় একতা তৈরি করে, নিজের এলাকা নিজেরা তৈরি করুন আগে, তবে তো আস্তে আস্তে এলাকাকে এলাকা বাড়বে। মৌলিক জায়গায় আমাদের এক জায়গায় আসতে হবে। কেউ আহলে হাদিস করে, কেউ তাবলীগ করে, কেউ বেরেলি করে, কেউ শিয়া করে, কেউ জামাত করে, যে যা করছে করো। তাদের সাথে মশলাগত পার্থক্য, তাদের সাথে জুজি মশলাগত আমাদের মতবাদ মতবিরোধ থাকবে, এটা থাকবে, কিন্তু মৌলিক অধিকারে তো প্রত্যেকটা মুসলমানদেরকে একটা জায়গায় আসতে হবে কি হবে না? আওয়াজ একটু জোরে বলেন, হবে কি হবে না? কারণ এ ওয়াকাফ, এটা শুধু ফুরফুরান নয়, এটা আহলে হাদিস হলো, এটা বেরেলি, এটা শিয়া, এটা সর্ব মুসলমানের হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। মসজিদ এটা সবার, যে মাদ্রাসা এটা সবার। আল্লাহর কোরআন যেমন আমরা এক বলে মেনেছি, আল্লাহকে যেমন এক বলে মেনেছি, রাসূলকে যেমন এক বলে মেনে নিয়েছে, প্রত্যেকটা মুসলমানদেরকে মৌলিক অধিকারে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আবার বলছি, আমাদের ভেতরে এই জুজি মশলা থাকবে, কেউ হাত ছেড়ে নামাজ পড়ে, কেউ বুকে মাদে, কেউ কোমর নিচেই মাদে, কেউ পা লম্বা করে পড়ে। কথা বুঝছেন তো ভাইজান? এটা তাদের সাথে আমাদের হাদিসের পার্থক্য। আমরা ইমাম মানি, তারা ইমাম মানে না। আমরা নবীকে নূরের নবী বলে মানি, তারা বলে নবী আমাদের মাটি। এটা হচ্ছে মশলাগত পার্থক্য তাদের সাথে, হাদিসের সাথে হাদিসের কি আছে, কি করা যাবে দেখেন আস্তে আস্তে দেখেন। তাদের সাথে এটা মশলা ব্যাপার, ওটা থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু মৌলিক জায়গায় আসতে হবে তো। খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন কি শুনেননি? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ কখন বসলো? এক্ষুনি বসলো? করবে না, কোথায় চলে যাবে এখন, কি করবে? থাক, যা আছে চুপ করে থাক, উঠে যাবে। কি হলো ভাইজান? কষ্ট কি হলো? ঠিক আছে, একদম দেরি নয়, যা ক্লিয়ার করে চট করে আস, ওঠা যাবে না, এই তো সময়, এখনই কেউ লাগবে। খালিদ বিন ওয়ালিদ নাম শুনলে ভয় খেয়ে যায়। হ্যাঁ, বাঘের বাচ্চা বাঘ, আল্লাহ সাইফুল্লাহ উপাধি এমনি দেয় না। খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্মটা কিভাবে কবুল করেছে বলেন? ছোট্ট একটা খালি জিনিস দেখেছে, কি কোন একটা যুদ্ধে আবু জেহেলের সঙ্গে গেছে, তরুণ তাজা তো পালোয়ান, যুদ্ধে গেছে। তারা প্ল্যান তৈরি করলো, এই শোন মোহাম্মদকে কিভাবে কি করা যায়, শোন, এরা যত যাই করুক, নামাজের টাইম হলে এরা নামাজ ছাড়বে। শুনছেন তো ভাইজান? আর আমাদের মসজিদে আজান হলে হাইয়া আলাস সালাহ বললি সব মসজিদ শুধু নয়, ছানেঘাট থেকে সব পালাচ্ছে, হাইয়া আলাল ফালাহ পালাচ্ছে। সারা রাত গান বাজনা, সিনেমা, অট্টালিকা, বিভিন্ন রকমের
জাগায় সারা রাত জেগে ফজরের সময় ফিরছে, কানে শুনতে পাচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বলছে তাড়াতাড়ি চাদরটা মুখে ঢাকা দিয়ে ঘুমাও। কিসের মুসলমানের তুমি দাবিদার করো? নামাজ পড়তে পারো তো মুসলমান দাবিদার? ওরা বুঝলো, শোন, আবু জেহেলের সাথে আপনার খালিদ বিন ওয়ালিদ হুজুরের কথা চলছে, বলছে মুহাম্মদ যত যাই করুক নামাজের সময়ে নামাজ ছাড়বে না জীবনে। তাহলে কি করা যায়? তাহলে এমনি সময় তো পারবো না, যখন ওরা নামাজে যাবে, নামাজ পড়তে যাবে, তখন আমরা গিয়ে ওদের উপর হামলা করব। এটা আবু জেহেল, খালিদ বিন ওয়ালিদ আর কিছু তাদের সাঙ্গপাঙ্গরা এটা হচ্ছে মিটিং করেছে, আলোচনা করেছে। আলোচনা ঠিক আছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মারফত দিয়ে আমার রাসূলের কাছে ওহী পাঠালেন। আল্লাহর রাসূল জোহর সম্ভবত আসরের তিনি নামাজে দাঁড়াচ্ছেন, খেয়াল করছেন না, সম্ভবত মনে হচ্ছে আসর নামাজ দাঁড়াচ্ছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার নবীকে গিয়ে শোনাও, যাও আমার রাসূলকে বলো যে আজকে নামাজের সিস্টেমটা আলাদা হবে। কেন? যাও আমার রাসূলকে শোনাও। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সমাজের যুবকেরা, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমার রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি ব্যাপার, এখন আমার সাথে এসেছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন আজকে নামাজের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কেন, কি ব্যাপার জিবরাইল, কি হয়েছে, নামাজের সিস্টেমটা কেন চেঞ্জ করতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা, আবু জেহেলেরা তারা মিটিং করেছে, তারা বুঝতে পেরে গেছে যুদ্ধ করে মুহাম্মাদের সাথে জিতা যাবে না, তলোয়ারের সাথে মুহাম্মাদের সাথে জিতা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা প্ল্যান করে নিয়েছে আপনি যখনই নামাজে যাবে, যেহেতু জোহরের নামাজ হয়ে গেছে, ওরা প্ল্যান করেছে এরা যখন আসরের নামাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আসরের নামাজের সময় এসে আপনার উপরে তারা আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ চাই না আমার হাবিবকে এই রকম ভাবে শহীদ করবে, আমার আল্লাহ চাই না এই রকম ভাবে ইসলাম শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নামাজের সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে, আপনি একটা দল সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আর একটা দল শত্রুর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যখন একটা নামাজ হয়ে যাবে, 5 রাকাত যখন হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবারা আবার পিছনে চলে যাবে, শত্রুদের সাথে মোকাবিলার জন্য দাঁড়াবে, আর যারা শত্রুদের জন্য মোকাবিলার জন্য দাঁড়িয়েছিল তারা আপনার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই রকম ভাবে নামাজটা পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই রকম ভাবে নামাজটা আদায় করতে পারলে আমার আল্লাহ আসরের নামাজের সওয়াব দান করে দেবে। এই যে সিস্টেমটা চেঞ্জ, নামাজে রাসূল দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা রাসূল মারলেন। এবার আবু জেহেল আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন বাঘের বাচ্চা সিংহ, সাইফুল্লাহ, আল্লাহ তরবারি নাম দিয়েছে, এটা আমাদেরকেও তো হতে হবে আল্লাহ তরবারি, এটা তো আমাদেরকেও হতে হবে আল্লাহ তরবারি, কিন্তু আমরা তো আল্লাহ তরবারি হতে পারছি না, ভূতা হয়ে গেছে, আমরা ভূতা হয়ে গেছি, অন্তর কালব জিয়া কালত কুৎসিত হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ, আল্লাহু আকবার, একটা দল সাহাবারা সব দাঁড়িয়ে গেলেন নামাজে, আর একটা গ্রুপ যখন আপনার কাফেরদের মোকাবিলায় যখন গিয়ে দাঁড়াচ্ছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এই সিস্টেমটা দেখে অবাক। আবু জেহেল, এই রকম নামাজ তো মুহাম্মদকে জীবনে কোনোদিন পড়তে দেখি না, সুবহানাল্লাহ বলবেন না?
এতগুলো মানুষ আছেন, একটু আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ? বলছে কোনদিন তো মুহাম্মদকে এইরকম সিস্টেম নামাজ পড়তে দেখি না, কি ব্যাপার আবু জেহেল? আর আমরা প্ল্যান করলাম যে এইরকম ভাবে মুহাম্মদকে শেষ করব, এইরকম ভাবে মুহাম্মদকে মারবো। আবু জেহেল মুহাম্মদ জানলো কিভাবে? আবু জেহেল বললো সত্যি তো, কিভাবে জানলো? ওই সময় আসাদুল্লাহিল গালিব সাইফুল্লাহ আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ওখানে ওই যুদ্ধের ময়দানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আবু জেহেল শোনো শোনো শোনো, না এটা অন্য কিছু নয় আবু জেহেল, না না না, আমরা মুহাম্মদকে মারার জন্য যে প্ল্যানটা করেছিলাম এটা আল্লাহ পাক মুহাম্মাদের আল্লাহ ওই মুহাম্মদকে আমাদের প্ল্যানটা জানিয়ে দিয়েছে। সেই কারণে আজকে মুহাম্মদ যুদ্ধের নামাজের সিস্টেমটা পাল্টে দিয়েছে। কোনদিন মুহাম্মদ এমন করে নামাজ পড়ে নাই, জোহরের নামাজ আদায় করলো এই রকম ভাবে নামাজ পড়ে নাই। এই আবু জেহেল শোনো শোনো, এই মুহাম্মদ যদি সত্য নবী না হতো ওর খোদা ওকে জানাতে পারতো না। এই মুহাম্মদ যদি সত্য রাসূল না হতো ওর খোদা ওকে বলতে পারতো না। এই মুহাম্মদ যদি হক নবী না হতো ওর খোদা ওকে জানাতে পারতো না। আমাদের বুদ্ধিটা, আমাদের প্ল্যানটা, আমাদের চিন্তা ভাবনাটা এটা একমাত্র আমরা ৩-৪ জন ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানে না। মুহাম্মদ জানলো কেমন করে? মুহাম্মদ বুঝলো কি করে? মুহাম্মদ জানলো কি করে? এই আবু জেহেল শুনে নাও, কোনদিন এটা হতে পারে না। নিশ্চয়ই সে সত্য নবী, নিশ্চয়ই তার কোরআন সত্য, নিশ্চয়ই তার দ্বীন সত্য, নিশ্চয়ই তার ইসলাম সত্য। এই আবু জেহেল শুনে না, আজ থেকে আমি ওই মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। ওই যুদ্ধের ময়দান থেকে চলে গেছে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি চিনতে পেরে গেছি হুজুর আপনি হক নবী, সত্য নবী, ন্যায় নবী। ইয়া রাসূলুল্লাহ তাহলে কোনদিন আপনি আমাদের প্ল্যান জানতে পারতেন না হুজুর, আপনার কদমে হাত দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী বলে মেনে দিলাম। ইসলাম আরো মজবুত হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ চলে এসে ভয়ে আল্লাহ পাচ্ছি কি হবে রে আল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ আপনারা জানেন মুতার যুদ্ধে হুজুর তলোয়ার চালিয়েছিলেন। কতগুলো তলোয়ার জানেন? হুজুরের 90টা তলোয়ার হুজুরের ভেঙেছে। কটা? 90টা তলোয়ার হুজুর যুদ্ধ করছে মুতার যুদ্ধে। একটার পর একটা সাহাবা শহীদ হয়ে যাচ্ছেন, একটার পর একটা সাহাবা শহীদ হচ্ছেন, একটার পর একটা 303টা সাহাবাকে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপর আরো দুজন সাহাবা, এরকম ভাবে 3 জন সাহাবা শহীদ। রাসূল আগে ঘোষণা করেছিলেন যাও একজন পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন শহীদ হয়ে যাবে। এটার পর মুসলমান নির্ধারণ করবে কাকে নেতা তৈরি করবে। শুনছেন তো ভাইজান? আজকে তো আমাদের নেতার অভাব নেই, আজকে তো আমাদের মহব্বতের মানুষের অভাব নেই, কি তারা গদিকে মহব্বত করে, মুসলমানকে মহব্বত করে না। যদি করতো তাহলে এই সমস্ত মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, যে অবিচার হচ্ছে, যেরকম ভাবে টর্চারিং হচ্ছে, যেরকম ভাবে মুসলমানদেরকে একটা কোণঠাসা করছে, এদের প্রতিবাদ তারা করতো, তাদের মুখ খুলতো। কিন্তু না, এরা ভাইজান টাকা পেয়ে এদের মুখ বন্ধ হয়ে গেছে, জায়গা সম্পত্তি পেয়ে পদ পেয়ে এদের মুখ বন্ধ হয়ে গেছে। মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে পথ দেখাবে। একটা মুখে কথা নেই, একটা জবানে কথা নেই। আমাদের শিয়ালদা স্টেশনে যেটা হলো, বারুইপুরে যেটা হলো, বলুন মসজিদে এসে ওপেনলি ভাবে পেশাব করেছে, কোরআন শরীফে পা দিয়েছে। মুসলিমরা শান্তিপ্রিয় মানুষ, ওরা মনে করলো কে মারতে পারতো। কি বলেন? পারতো কি পারতো? ধরেছে ইতিহাস আপনারা দেখেছেন সোশ্যাল নেটওয়ার্কে। তাকে টর্চারিং করতে পারো, তাকে মারতে পারতো, তাকে আপনার দড়ি দিয়ে বেঁধে মেরে মেরে তাকে মেরে দিতে পারতো। কিন্তু এরা আইনকে হাতে তুলে লাইনি, আইনের হাতে তুলেছে। কিন্তু কি কাজ করলো? পরে এসে সেই ইমামের ঘর ভেঙেছে, পরে এসে ইমামের ঘর ভেঙেছে। না, এরাই করেছে। কিন্তু আজ আপনারা বলুন সোশ্যাল নেটওয়ার্কে আমার যুবক ভাইদেরকে বলছি যারা অ্যাক্টিভ আছেন,
কাকে প্রতিবাদ করতে দেখেছেন সেখানে? এত তো মুসলমান দরদি রয়েছে, এমনি সময় এসে পা চাটবে? আর মুসলমানের দরকারের সময় কোনো পাত্তা পাওয়া যাবে না। কিসে তুমি মুসলমানের গরম দেখাও? হ্যাঁ, ওরা ভালো রকম জানে এদের একতাটা তৈরি করতে দেওয়া যাবে। এই জন্যই তো আমাদের ভেতরে এত মত, এত দ্বন্দ্ব, এত মারামারি, এত ফ্যাসাদ, এত কিছু আমাদের ভেতরে। এরা জানে যদি এরা একতা তৈরি হয়, এরা বদর তৈরি করতে বেশি টাইম দেবে না। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি হবে, তিনজন শহীদ হয়ে গেছেন, হুজুর চুপ করে পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। খালেদ বিন ওয়ালিদ হুজুরের কাছে খবর হয়ে গেল, ও খালেদ বিন ওয়ালিদ একের পর এক তিনজন সাহাবা শহীদ হয়ে গেছে, জাফর তাইয়ার শহীদ হয়ে গেছে। আগারে আমার রাসূলের কলিজার টুকরা নিজের চাচাতো ভাই জাফর তাইয়ার শহীদ হয়ে গেছে। কেমন করে শহীদ হয়েছে? কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়তের জন্য। হুজুর যখন হুজুরের ডান হাতে যখন ইসলামের পতাকাটা ছিল, কোরআনের ঝান্ডাটা ছিল, হুজুর তলোয়ারের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে জাফর তাইয়ার হুজুরের ডান হাতে একটা তলোয়ার মারা হলো, হুজুরের ডান হাতটা কাটা পড়ে গেল। ইসলামের পতাকা জমিনে পড়বে, কোরআনের পতাকা জমিনে পড়বে, দ্বীনের পতাকা জমিনে পড়বে। হুজুর ফেলতে দেবে না, হুজুর ফেলতে দেবে না। সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ওই ঝান্ডা, কোরআনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা, শরিয়তের ঝান্ডা, আল্লাহর দ্বীনের ঝান্ডাটা হুজুর আমার বাম হাত দিয়ে উপরে তুলে ধরেছিলেন। আর একটু জোরে হলো না, আর একটু জোরে হলো না। হুজুরের বাম হাতে আবার তলোয়ার মারা হলো। ইতিহাস পড়ে, ইতিহাস থেকে শিক্ষা তৈরি হলেন। ইসলামের জন্য এদের মেহনত, এরা মওতকে ভয় পায়। সেই মুসলমান, সেই রক্তের মুসলমান, সেই আল্লাহ নবীর ঘরের ছেলে আমরা, আমাদেরকেও সেই মওতের ভয় করলে হবে না। তৈরি হন, মজবুত হন, মাটি তৈরি করুন, নিজের মাটি মজবুত করেন, এলাকায় নিজেদের ভেতরে একতাবদ্ধ তৈরি হন। হুজুরের বাম হাতে মালা হলো, শুনেছেন আপনারা? হুজুরের বাম হাতটা কাটা পড়ে গেছে। আহারে আমার নবীর চাচাতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ডান হাত কাটা হলো, আবার বাম হাতটা কাটা হয়ে গেল। আর ইসলামের পতাকাটা পড়ে যাবে, কোরআনের পতাকাটা পড়ে যাবে, শরিয়তের পতাকা পড়ে যাবে। জাফর তাইয়ার আর তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হুজুর আমার এই দুটো কাটা বাহু দিয়ে ইসলামের পতাকাটা হুজুর নিজের বুকের সাথে জড়িয়ে আসমানের দিকে উঁচু করে রেখে দিয়েছে। হুজুরকে আবার তলোয়ার মারা হলো, হুজুর আস্তে আস্তে পড়ে যাবে, হুজুর শহীদ হয়ে যাবে। ইসলামের পতাকা পড়ে যাবে, দ্বীনের পতাকা পড়ে যাবে, শরিয়তের পতাকা পড়ে যাবে। জাফর তাইয়ার হুজুর আমার আর দেরি করলেন না, হুজুর আমার দেরি করলেন না। হুজুর বুঝতে পড়ে গেলেন আমি শহীদ হয়ে যাব, কোরআনের ঝান্ডা পড়ে যাবে, দ্বীনের ঝান্ডা পড়ে যাবে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের দাঁত দিয়ে সঙ্গে সঙ্গে ওই কোরআনের পতাকাটা আসমানের দিকে উঁচু করে বলেছিল, ও আমার নবী সাহাবারা, ও আমার রাসূলের সাহাবারা, ও আমার ইসলামের সৈনিকেরা, আমি জাফর তাইয়ার শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু কোরআনের ঝান্ডা ফেলতে দিই না, ইসলামের ঝান্ডা ফেলতে দিই না, শরিয়তের ঝান্ডা ফেলতে দিই না। এই দুনিয়ার মুসলমানেরা, এই আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরাও সজাগ হয়ে যাও। ঝড় তোমাদের উপরে আসবে, ঝঞ্ঝা তোমাদের উপরে আসবে, চাপ তোমাদের উপরে আসবে, মার তোমাদের উপরে আসবে। কোরআনের ঝান্ডা ফেলা যাবে না, দ্বীনের ঝান্ডা ফেলা যাবে না, শরিয়তের ঝান্ডা ফেলা যাবে না। আমি জাফর তাইয়ার যেমন করে দাঁত দিয়ে আল্লাহ ঝান্ডাকে উঁচু করে রেখেছি, ও আমার নবী সাহাবারা, ও আমার রাসূলের ঘরের ছেলেরা, ও আমার মুসলমানেরা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, যখন তোমাদের সামনে কোরআনের ঝান্ডা পড়ে যাবে, দ্বীনের ঝান্ডা পড়ে যাবে, শরিয়তের ঝান্ডাটাও পড়ে যাবে, তোমরা নিজেদের জান দিয়ে কোরআনের ঝান্ডাটাকে উপরে উঁচু করে রেখে দেবে। আজ আছে সব দু নম্বরে মুসলমান, এরা ঝান্ডা উঁচু করবে, কারণ উঁচু করছে ঢুকা কবরে ঝান্ডা। কষ্ট পাচ্ছেন নাকি ভাইজান? ঘুমিয়ে পড়ছেন নাকি?
এটা আমাদেরকে তৈরি হতে হবে, এটা আমাদেরকে তৈরি হতে হবে, সেই দল হতে হবে। আল্লাহর রাসূল বলেছেন গজওয়ায়ে হিন্দ যখন হবে 3টে মুসলমান ভাগে বিভক্ত হবে। কটা? এই কটা কটা? 3টে ভাগে বিভক্ত হবে। একটা ভাগ ভয়ে লুকিয়ে থাকবে, পালাবে। শুনছেন? শুনছেন? একটা ভাগ ভয়ে পালাবে, আর একটা ভাগ মুনাফিকি করবে। আর ৩য় নম্বর ভাগ যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জানগুলোকে সব সময় তলোয়ারের সামনে উৎসর্গ করে দেবে। আমরা সেই দলের রাস্তা অবলম্বন করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সেই দিনের রাস্তা যাদের দ্বারা আবার পুনরায় ইসলাম জিন্দা হবে, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা সেই রাস্তায় অবলম্বন করে কোরআনের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর রাসূলরা যেমন ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মালগুলোকে কিছুই মনে করে না, আমরাও ইনশাআল্লাহ কোরআনের জন্য নিজেদের জান মালগুলোকে সব আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বললেন জাফর তাইয়ার শহীদ হবে, আব্দুল্লাহ বিন রাবাহা শহীদ হবে, আর একজন বললেন তিনিও শহীদ হবেন। রাসূল আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, 3 জন শহীদ হয়ে গেল। যাও এবার তোমরা 4র্থ নম্বর, তোমরা নিজেরাই ডিসাইড করে তোমরা নিজেরাই সেনাপতি তৈরি করবে। 4র্থ নম্বরে কাকে করলেন? খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরকে যখন বলা হলো, হুজুর আমাদের ভেতরে আর কেউ নাই হুজুর, এরা আমাদেরকে মারার জন্য যেভাবে আগিয়ে আসছে হুজুর, আপনি ছাড়া আর কেউ নাই হুজুর। রাসূলের কথা অনুযায়ী আমরা সকলে মিলে আপনাকে সেনাপতি বলে মেনে নিলাম। একবার জোরে বলে। হুজুরের হাতে তলোয়ার দেওয়া হলো, একটা তলোয়ার ভেঙে গেল, আবার তলোয়ার দেওয়া হলো, আবার তলোয়ার ভেঙে গেল, আবার তলোয়ার দেওয়া হলো, আবার তলোয়ার ভেঙে গেল। এই ভাঙতে 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 70টা তলোয়ার ভেঙে গেল। লাস্টে হুজুরকে ইয়ামানি একটা তলোয়ার দেওয়া হলো। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগের বাচ্চা বাঘ, তিনি খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার সেই ইয়ামানি দেশের জুলফিকার তলোয়ারটা নিয়ে যখন তিনি তলোয়ার চালু করলেন, পাশে দাঁড়াবার মতো কেউ নয়, সব ছত্র ভঙ্গ হয়ে চলে যাচ্ছে। হুজুরের বুকেটে 90টা তীর লেগে গিয়েছিল, তথাপি আল্লাহ হুজুরকে জিন্দা রেখেছিলেন। ঈমান তৈরি করেন। একটা আপনার পেটও বোম মারছে, ঘরে ঢুকে যাচ্ছে, কি হবে রে আল্লাহ? পেটও বোম, পেটও বোমও না, একটা কি বোম বেরিয়েছে, পানিতে মারলি নাকি আওয়াজ, কি বলে কথা বুঝতে পারছেন কি পারেন? পানিতে মারছে, ফাটাস করে আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম রে আল্লাহ, সে কোথা আবার বোম মারছে? আমাদের ঈমান কিরম বোমের মতো হয়ে গেল নাকি? সেই খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধে গেছেন, হুজুর যে যুদ্ধেই গিয়েছিলেন আল্লাহ হুজুরের হাতে ইসলাম জিন্দা করেছেন। হুজুর একটা যুদ্ধ করছে, কেউ তো দেখ, খালিদ বিন ওয়ালিদ হুজুর যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে মদিনা শরীফে খবর এলো যে খালিদ বিন ওয়ালিদ হুজুর যুদ্ধে হেরে যাচ্ছেন। এই কথা শুনছেন তো? যে যুদ্ধে কোনোদিন হুজুর কোনো যুদ্ধে যেতে হারেন না। সবাই চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, খালিদ বিন ওয়ালিদ হুজুর হেরে যাচ্ছে, এটা তো কোনোদিন হতে পারে না, এটা তো সম্ভব নয়। খালিদ বিন ওয়ালিদ হুজুর হেরে যাচ্ছে। মদিনা শরীফে খবর হয়ে গেল, হুজুরের স্ত্রী খালিদ বিন ওয়ালিদ হুজুরের আহলিয়া স্ত্রী, তিনিও খবরটা তানার কানেতেও গেল, আরে আমার স্বামী যুদ্ধে হেরে যাচ্ছে, এটা তো কোনোদিন হয় না, এটা তো কোনোদিন শুনি নাই। খবর নিয়ে খোঁজ করে দেখলেন যে সত্যি খবরটা মদিনা শরীফে এসেছে যে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহর বাগ, আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে হাঁটতে শুরু করেছে। ইসলাম মুসলমানরা ভয়ে পিছুতে হাঁটতে শুরু করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আহলিয়া, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরে কি যেন তল্লাশি করছেন, খুঁজতে 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 হুজুর একটা চুল পেলেন। কি পেলেন? ঘুমোচ্ছেন নাকি?
কি পেলেন? চুল। চুলটা পাওয়ার পরেতেই হুজুর বুঝতে পেরে গেলেন কি, যে এই চুলটা হচ্ছেন আমার রাসূলের চুল মোবারক। সুবহানাল্লাহ বলে। হুজুর চুমু খেলেন, চোখে বুলালেন। আম্মাজান হুজুরের স্ত্রী আপনার খালেদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী, তিনি ড্রেস পরে নিলেন, যুদ্ধের ময়দানে লেবাস পরে নিলেন, ড্রেস পরে নিলেন, যুদ্ধের ড্রেস পরে চুলটাকে নিয়ে দৌড়চ্ছে। আরে খালেদ বিন ওয়ালিদ আল্লাহর বাপ, আল্লাহর সিংহ সাইফুল্লাহ হুজুর আমার যুদ্ধের মধ্যে পরিচালনা করেন। এই সমাজের যুবকেরা, হুজুরের স্ত্রী তিনি ড্রেস কোড পরে যুদ্ধের মতো সরঞ্জাম হয়ে পর্দার সাথে হেফাজতের সাথে সাদা ঘোড়ার উপরে চেপে যখন হুজুরের স্ত্রী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন আর যুদ্ধ করছে। হুজুরের স্ত্রী তলোয়ারও চালায়, কাফেরদেরকে মারে, কাফেরদেরকে শেষ করে, কাফেরদেরকে আঘাত করে, কাফেরদের শরীর থেকে গর্দানটা আলাদা করে দেয়। খালেদ বিন ওয়ালিদ হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটাকে একে তো চিনতে পারি নাই, একে তো বুঝতে পারি নাই, একে তো জানতে পারি নাই। এই সমাজের যুবকেরা খালেদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী সঙ্গে সঙ্গে ঘোড়াটাকে আস্তে 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 খালিদ বিন ওয়ালিদের সাইডে নিয়ে চলে যাবার পরেতে যখন নিজে কোল থেকে যখন চুল মোবারকটা বার করে খালেদ বিন ওয়ালিদ হুজুরকে দিচ্ছিলেন, খালেদ বিন ওয়ালিদ হুজুর চুল মোবারকটা দেখে চিনতে পেরে গেলেন, ওনার আহলিয়াকেও চিনতে পেরে গেলেন। চুল মোবারকটা দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, চুলটা চুমু খায়, চোখেতে বোলায়, মুখেতে বোলায়। এই সমাজের যুবকেরা খালেদ বিন ওয়ালিদ হুজুর আমার যে পাগড়িটা পরে যুদ্ধের ময়দানে যেতে, ওই পাগড়ির ভেতরে আমার রাসূলের এই চুল মোবারকটা রেখে দিতে, এই চুল মোবারকটা থাকা অবস্থায় যে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার আল্লাহ খালেদ বিন ওয়ালিদের হাতে ইসলামকে জয়ী করে দিয়েছে। খালেদ বিন ওয়ালিদ হুজুর আমার চুলটা দেখে বুঝতে পেরে গেলে, আর আমার মাথার পাগড়িতে চুলটা না, এজন্যই যুদ্ধেই করে যাচ্ছি, চুলটা ছিল না বলে আজকে যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছি। হুজুর আমার ওই রাসূলুল্লাহ চুল মোবারকটা নিজের পাগড়ির ভেতরে ঢুকিয়ে দেবার পর আবার যুদ্ধেই নেমে গেলেন। যুদ্ধ চলতে চলতে আমার আল্লাহ ওই যুদ্ধটাকে মুসলমানদের জয়ী করে দিয়েছে। বলে রাসূলের আবার কি আছে, আর এক ঠেকরা বেরিয়েছে, ও মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে। তওবা আস্তাগফিরুল্লাহ বললেন না, বলছে মদিনা শরীফের দোয়া কবুলই হয়। আপনারা শুনেছেন ও মদিনায় ও দোয়া কবুল, মদিনায় কি দোয়া কবুল হয়, কাবা শরীফে দোয়া কবুল হয়। বলছে আল্লাহর রাসূল রাখাল ছিলেন। আস্তাগফিরুল্লাহ, কত কত মারাত্মক কথা। রাসূলকে রাখাল বলা যাবে? কি বলছে, রাসূলকে রাখাল বলা যাবে? কথা বলছেন, বলা যাবে? রাসূল ছাগল চড়িয়েছে, এটা অস্বীকার তো করা যাবে না। রাসূলকে রাখাল বলে তো ডাকাও যাবে না, সম্বন্ধ করা যাবে না, এটা ঈমানের খারাপি হয়ে যাবে। তারিখের কিতাবে সিরাতে রাসূলের কিতাবে পড়ছিলাম, বলছে আল্লাহর রাসূল যে ছাগলগুলোকে চড়িয়েছে, ওই ছাগলগুলোই বড় খুশনসিব যে ওদেরকে আমার রাসূল চড়িয়েছে। ছাগল চড়িয়েছেন মানে রাসূল রাখাল নয়, রাসূল ছাগল চড়িয়েছেন বলে ওই ছাগলগুলোই খুশনসিব যে রাসূল তাদেরকে চড়িয়েছে। বলছে রাসূল কাওবাই ছিলেন। রাসূল সম্পর্কে এদের এত অ্যালার্জি, এত কুটকুটুনি, এত কিছু। যারা মদ খাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনো না, তাদের বিরুদ্ধে কথা। যারা শরীয়তের বাইরে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনো, তাদের বিরুদ্ধে কথা। রাসূলের বিরুদ্ধে, রাসূল সম্পর্কে কোন কথা হলে অ্যালার্জি। শবে বারাত করা যাবে না, শবে বারাত পালন করা আর আর মন্দিরে গিয়ে পুজো করা একই নাকি কাজ? আস্তাগফিরুল্লাহ বললেন না? বলছে শবে বারাত পালন করা আর পতিতালয়ে যাওয়া একই কাজ। নাউজুবিল্লাহ বললেন না? পতিতালয় জানেন তো? এই পতিতালয় বোঝেন তো? হ্যাঁ, কি কথা, কার সাথে কাজ তুলনা? বলছে শবে বারাত পালন করা
আর যদি কেউ জাহান্নামে যেতে চায় সে যেন শুধু শবে বারাতটাই পালন করে। শবে বারাত পালন করলে নাকি জাহান্নামে চলে যাবে। আমরা পালন করেছি কি করি না? হাও দেয় না হু দেয়। রাগ করছেন নাকি? আমি ছেড়ে রাগ করলে তাহলে আর ইয়ে করুন হচ্ছে শবে বারাত পালন করলে জাহান্নামে চলে যাবে। কি কথা! আস্তাগফিরুল্লাহুল আযীম, যেটা কোরআনের আয়াত এসেছে। এখন আমি যদি বলি যদি কেউ রোজা রাখে জাহান্নামে চলে যাবে, আমার কথা কেউ কাটতে পারবে? আমি যদি বলি যদি কেউ নামাজ পড়ে জাহান্নামে যাবে, আমার 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 ফতোয়া কেউ কাটতে পারবে না। কেন? কোরআনে নামাজ নেই, কোরআনে রোজা নেই। কথা বলে নেই। কোরআনে নামাজ আছে? কি বলছেন? নামাজ লেখা আছে? নামাজ শব্দ আমি বলছি, কোরআনে নামাজ শব্দ লেখা আছে। এরা বলছে তো কোরআনে শবে বারাত লেখা নেই, শবে বারাত পালন করা যাবে। আরে মিয়া সাহেব, কোরআনে নামাজ লেখা আছে, নামাজ পড়লে জাহান্নামে যাবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত আস্তে গান, আরেকটু আস্তে বলেন না, বলতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।